আল্লাহর কসম, আপনি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে মনে করেন আমি জান্নাত চলে যাব না। স্বামী যেটা চায় ওটা আপনাকে পছন্দ করা লাগবে যদি জায়েজ হয়। অতুইনু আলা দীনি যাওজাতিহা, নবীজি বলেন মেয়েদের এই গুণটা লাগবে। ওর স্বামী যদি বাইরে থাকে, দ্বীনের কাজে, মানবতার কাজে, ইসলামের কাজে, সেজন্য পেছন দরজা দিয়ে খাদিজার মতো সাপোর্ট দেয়। খাদিজা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েননি, রোজা রাখেননি, জীবনে একটা হজ করেননি, যাকাত দেননি, কিন্তু তার জন্য জান্নাতে একটা ঘর আল্লাহ পাঠিয়ে দিয়েছে। জীবিত অবস্থায় জিবরাইলকে বলেছে, যা এই ঘরটা দেখিয়ে বলবা যে এটা খাদিজার জন্য আল্লাহ বানিয়ে রেখেছে। কেন? নবীজি যখনই বাইরে থেকে আসতেন, খাদিজা ঘরটাকে নয়েজ মুক্ত রাখতেন, আওয়াজ মুক্ত, কোনো কোলাহল নেই। আর আপনি স্বামী বাইরে থেকে আসলে বাড়ি মনে হয় যাতে জাহান্নাম বানিয়ে রেখেছেন। এই এটা নেই, এটা নেই, এটা নেই, কেন একটু শোকের সময় বলা যায় না? ও এমনিতেই মেজাজ গরম হয়ে সারাদিন রোদে পুড়ে আসে। এই জন্য মেয়েদেরকে বলবো, আপনি খাদিজার মতো স্বামীকে সাহায্য করবেন পেছন দরজা দিয়ে, তাহলে আপনাকে জান্নাতে খাদিজার সাথে আল্লাহ জায়গা করে দেবেন। উনি তো জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, যাকাত দেননি, শুধু স্বামীর পেছনে এই খেদমত আর শ্রম দেওয়ার কারণে যদি আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানিয়ে পাঠিয়ে দেয়, আপনাকেও দেবে ইনশাআল্লাহ। তাই বলে আমি নামাজ পড়া ছেড়ে দেবেন তা বলছি না, অবশ্যই নামাজ পড়বেন। এই দাম্পত্য কলহর 27টা কারণ আছে। কয়টা? এই কারণগুলোতে আমাদের পরিবারে ঝগড়া হয়, মনোমালিন্য হয়, ডিভোর্স হয়, পরকীয়া প্রেম হয়। এটার জন্য আমি বই লিখেছিলাম 120 পৃষ্ঠা দিয়ে, ওখানে তো লিখতেও দেয় না শয়তানরা। খুব কষ্ট করে করে খালি নয় করি, আমি বাইরে এসে বইটা ছেড়েছি। ওই গাড়ি থেকে মেয়েদের জন্য নিয়ে যাবেন, পুরুষের জন্য একটা আছে, মেয়েদের জন্য একটা আছে। 8টা বই করেছিলাম, তার মধ্যে 2টা জেলখানায় আর বাইরে 6টা, ওখানে মনে হয় 5-6টা আছে। ওটা অবশ্যই নিয়েছে, মেয়েকে বউকে পড়াবেন। যে মেয়েকে বিয়ে দেবেন আগে 120 পৃষ্ঠা ভালো করে পড়, বউকে পড়াবেন, অন্তত গন্ডগোলগুলো কমবে। আল্লাহ আমাদেরকে, আমার মনে হয় এখন আর 5-7 মিনিট আছে নামাজের, আসরের নামাজ তো ফরজ, এই জন্য আমরা চালাতে পারছি না। আমি বের হয়েছিলাম অনেক আগে, কিন্তু আসতে রাস্তায় জামে পড়ার কারণে আমার দেরি হয়ে গেছে। হজ বাবা ওরফে ভণ্ডমতি, যে তার নিজ বাড়িতে কাবা ঘর বানিয়ে হজ করাতে, তার জনসম্মুখে আসার পর সে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন এবং তিনি আবার তার পূর্বের কার্যকলাপ শুরু করেছে, প্রস্তুতি নিচ্ছে। আপনি বিষয়টি দোহার বাসের নিকট তুলে ধরেন। কিসের? কাবা শরীফ শুধু মক্কায় আছে, এটা বাদ দিয়ে পৃথিবীর কোন কাবা কেউ যদি বানায়, ওই যে আব্রাহা একটা কাবা বানিয়েছিল, ধ্বংস হয়ে যায়নি? এটা একটা ভণ্ড নয়, বুদ্ধি প্রতিবন্ধী। দোহারের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান এবং প্রশাসন যেন বিষয়টি আইন হাতে তুলে নেবেন না। প্রশাসনের লোক আছে, আমাদেরকে জানাবেন, প্রশাসনের মাধ্যমে, আইনের মাধ্যমে কাজ। আগামীতে যদি আশেপাশে কোনো জায়গায় আসি, আমি রাতের বেলা নিয়ে আসবেন। দিনের বেলা আমার মাহফিল আসলে গ্যাঞ্জাম হয়ে যায়, সময়ও কম হয়ে যায়। একটা বিষয় বোঝাতে হলে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগে। তাফসীর আকারে আগামীতে কথা বলবো কোনো জায়গায় রাতের বেলা আসলে। এখানে জন শিকদার আছেন একজন, এখানে নাকি ওই জায়গায় একটা মাহফিল নেওয়ার কথা আছে, এখনো নেইনি। আসলে সারা দেশে এখন তো আর কোনো জায়গায় জালেম নেই, এই জন্য সারা দেশে যেতে গিয়ে আমি মানে আরো দুর্বল হয়ে যাচ্ছি। আজকে 3টা, এখন এই ভাঙ্গা মোড়ে আছে মাগরিবের পরে, ফরিদপুর ভাঙ্গা, রাতে আবার মাদারীপুর শীত চলে, কালকে আবার বরিশাল, এই জন্য খুব জার্নিও হয়ে যাচ্ছে বেশি। আগামীতে আসলে কথা বলবো। আমি একটু মুসাফির অবস্থায় আছি, মোনাজাত করছি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, ঢাকা জেলার দোহা থানা রায়পাড়ার দিকে তাকাও। হাজার হাজার মানুষ আমরা কোরআনে কারীম চাতক পাখির মতো শুনেছি। তোমার নবীর সব স্বপ্ন তুমি দুনিয়ায় বাস্তবায়ন করে দিয়েছো। আল্লাহ, তোমার নায়েবে রাসূল যারা আছে, নবীর উত্তরাধিকারী, তারাও তো স্বপ্ন দেখেছে। তাদের এই স্বপ্নগুলোকে তুমি বাংলার জমিনে বাস্তবায়ন করে দাও। বড় আশা 4 বছরে যেন দেখতে পাই 56,000 বর্গ মাইল কোরআন দিয়ে চলছে, এটা দেখে মরার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। এই মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা চেষ্টা চালিয়েছে, মাওলানা হোসাইন মাহফুজের জামাতা আসাদ সাহেবের মাধ্যমে মাহফিলটা নিয়েছি।
আল্লাহ তোমার এই গোলামের সাথে যত যুবকেরা এলাকার মানুষকে নিয়ে মাহফিল সাজিয়েছে, খাদিজাতুল কুবরার মতো তাদের মাদেরকেও কবুল করে নাও। ভালো ভালো কাজে যাদেরকে লাগিয়েছে এই যুবকদেরকে অন্যায় কাজে তুমি ছেড়ে দিও না। প্রধান অতিথি আমাদের মাথার তাজ বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নজরুল ইসলাম, আল্লাহ তোর বাবা মাকে মাফ করে দাও। তার শ্বশুর শহীদ মাওলানা মদিউর রহমান নিজামীকে কবরে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। তার জীবনে যত ভালো কাজ ছিল আল্লাহ তুমি কবুল করে নাও। আর মা শামসুন নাহার নিজামী, তাকেও তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দাও। এই মাহফিলের সম্মানিত সভাপতি নূরে আলম ভাইকে কবুল করো। কত অতিথি এখানে এসে বসে আছে, যতটুকু শুনলাম আল্লাহ তুমি আয়াতগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করে দাও। মা বোনেরা পর্দার আড়ালে বসে আছেন, খাদিজার মতো আয়েশার মতো তাদের জীবন বানিয়ে দাও। অনেক পরিবারে অশান্তি আছে স্বামী স্ত্রী, আল্লাহ তুমি ওসমান রকিয়ার মতো পরিবার বানিয়ে দাও। 3টা বছর জালেমের জেলখানায় আমি নিজে অসুস্থ হয়ে গেছি, আল্লাহ তুমি আমাকে আগের অবস্থায় আবার ফিরিয়ে দাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কখন কার কাছে মরণ চলে আসে আমরা কেউ জানি না। এলাকায় মাটির নিচে অন্তত যারা কবরে আছে, এই কবরবাসীদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। যে যেইভাবে এই মাহফিলের দিকে এগিয়েছে আল্লাহ তাদেরকে তুমি ওইভাবে সাহায্য করো। প্রশাসনের যে ভাইগুলো এসেছে দোহার থানা থেকে, আশপাশের বাড়ি থেকে, নিজেদের বাবা মা স্ত্রী পুত্র সন্তানাদি ছেড়ে যারা বাংলার বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালন করছে, আল্লাহ বাংলার প্রশাসনের উপরে খাস রহমত নাজিল করো। তাদের শরীরটাকে সুস্থ রাখো। আজকে যারাই দায়িত্ব পালন করেছে শৃঙ্খলা বিভাগে, প্রশাসন সহ, আল্লাহ এদের উপরে তোমার বিশেষ রহমত নাজিল করে আজকের পুরা দায়িত্বটা ইবাদত হিসাবে মেনে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।